যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখলাম শাওজন জিয়ানকে বলেছিল আমি যতটুকু করতে পেরেছি তুমি ফিউচারে আমার চেয়ে ভালো কিছু করবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি রুমের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান, শাওজন, জোনার সবাই চলে আসে এবং তাদের সামনেই ছিল একটা পুল। তারপর শাওজন থেমে যায় এবং বলে আমরা চলে এসেছি, আর এই জায়গায় শাওক্ল্যান তার লাস্ট ব্লাড লাইন রেখে গিয়েছিল। তারপর শাওজন পুলের উপর আসে এবং পা রাখার সাথে সাথে ওরা ফ্লাকচুয়েট হয়ে সেখানে ওয়েবের মতো তৈরি হয়ে যায়। ধীরে ধীরে সমস্ত পুলে ওরা ওয়েব ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের মধ্যেই সেটা আবার রিমুভ হয়ে যায়। তারপর শাওজন কপালে হাত দিয়ে তার প্ল্যান মার্ক বের করে, যার ফলে সেই প্ল্যান মার্কের পাওয়ার চারদিক ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ে। এই ব্লাডি এনার্জি দেখে জিয়ানরা শক খেয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সেই ব্লাডি এনার্জি পুরো পুলে ছড়িয়ে পড়েছিল। তারপর শাওজন প্ল্যান মার্ক ভ্যানিশ করে পিছনে দিকে ঘুরে জিয়ানকে বলে, জিয়ান এখানে চলে আসো এবং শাওক্ল্যানের শেষ ব্লাড লাইন পাওয়ারের উত্তরাধিকারী হও। তখন জিয়ান হুম বলে জোনার দিকে তাকিয়ে বলে, জোনার আমার জন্য ওয়েট করো এখানে। তখন জোনার হুম বলে। তারপরে জিয়ান সেই পুলের মাঝখানে থাকা জায়গার উপর চলে এসে বসে পড়ে। তারপর জিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে এবং তার সাথে সাথে পুলে থাকা ব্লাডি এনার্জি ফ্লাকচুয়েট হতে শুরু করে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যার বডি থেকে ব্লাড বের হচ্ছিল এবং সেই ব্লাড গুলো জিয়ানের বডিকে ছিদ্র করে বের হচ্ছিল। জিয়ানের বডির মধ্যে যে ব্লাড লাইন ছিল সেটিও ডিস্ট্রয় হয়ে যায় এবং ডিস্ট্রয় হয়ে জিয়ানের বডি থেকে বাইরে বের হয়ে আসে, যার ফলে জিয়ান অনেক ভয়ঙ্কর ভাবে কষ্ট পাচ্ছিল এবং জিয়ান এটি সহ্যই করতে পারছিল না। এটি থেকে জোনারও টেনশনে পড়ে যায় এবং জোনার বলে, জিয়ান। তখন শাওজন পিছনের দিকে এসে জিয়ানকে বলে, সহ্য করো, কারণ একমাত্র ওল্ড রক্ত বের হয়ে গেলেই নতুন ব্লাড লাইনের ব্লাড তোমার মধ্যে সেট খাবে। এটা হলো শাওক্ল্যানের দাড়ি ব্লাড লাইন পাওয়ার প্রথম স্টেপ, যেটাকে বলে ব্লাড এক্সচেঞ্জ। এটি বলে শাওজন জিয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ানের বডি থেকে তখনও রক্ত বের হয়ে যাচ্ছিল এবং এই রক্ত বের হতে হতে অনেক সময়ই পার হয়ে যায়। এদিকে শাওজন এবং জোনার টেনশন করে জিয়ানের দিকে তাকিয়েই থাকে। অন্যদিকে জিয়ানের এত কষ্ট হচ্ছিল যে জিয়ানের মুখ থেকে ঘাম ঝরছিল এবং তারপর আমরা দেখতে পাই জিয়ানের বডি থেকে আরো বেশি করে ব্লাড বের হতেই থাকে, কিন্তু জিয়ান বেশিক্ষণ ধরে তাকাতেও পারছিল না, বারবার চোখের পলক পড়ছিল। এটি থেকে শাওজন ভয় পেয়ে যায় এবং বলে, ঘুমিয়ে পড়িও না, নাহলে ওল্ড রক্ত যেটা আছে সেটা কমপ্লিট ভাবে বের হবে না। যদি ওল্ড রক্ত না বের হয় তাহলে ব্লাড লাইনের সর্বোচ্চ পাওয়ার তুমি কখনোই পাবে না। এদিকে জিয়ানের এই অবস্থার মধ্যে জিয়ানের মাথার মধ্যে ঘুরছিল শাওক্ল্যানের ব্লাড লাইন পাওয়ার অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, আর এটাই হলো তোমার একমাত্র শেষ সুযোগ। এটি মনে করে জিয়ান আবার নিজের মনোবল ফিরিয়ে নিয়ে আসে এবং অনেক কষ্ট করে সে ব্লাড লাইনের পেইনটাকে সহ্য করতে শুরু করে। জিয়ান এত কষ্ট সহ্য করছিল দেখে এদিকে জোনারের অবস্থা খারাপ হয়ে যায় এবং অনেকটা টেনশন করতে শুরু করে। অন্যদিকে জিয়ানের বডির মধ্যে তখন অন্যরকম হতে শুরু করে এবং জিয়ান উপরের দিকে তাকিয়ে হঠাৎ করে জিয়ানের বডি থেকে যত ব্লাড ছিল সেটি একেবারে বের হয়ে যায়, যার ফলে জিয়ান সেখানে অজ্ঞানের মতো হয়ে যায়। কিন্তু জিয়ানের বডি থেকে রেড কালারের এনার্জি ধাপ করে জ্বলছিল। এদিকে শাওজন খুশি হয়ে বলে, ব্লাড এক্সচেঞ্জ সাকসেসফুল ভাবে হয়ে গিয়েছে, আর এখন দাউডি ব্লাড লাইন জিয়ানের বডির মধ্যে সেট করতে হবে। সাথে শাওক্ল্যানের ব্লাডও বের করে ফেলে এবং বলে তারপর জিয়ান শাওক্ল্যানের শেষ হয়ে যাওয়া ব্লাড লাইন আবার অ্যাক্টিভ করতে পারবে। এটি বলে শাওক্ল্যানের ব্লাড লাইন পুলের মধ্যে দিয়ে দেয়, যার ফলে সেই ব্লাডি এনার্জি চারদিকে ঘুরতে শুরু করে এবং সেইখান থেকে অনেক এনার্জি জিয়ানের বডির মধ্যে যেতে শুরু করে। যেভাবে জিয়ানের বডি থেকে রক্ত বের হয়ে গিয়েছিল ঠিক একইভাবে জিয়ানের বডির মধ্যে আবার শাওক্ল্যানের ব্লাড লাইন প্রবেশ করতে শুরু করে। কিন্তু এটাতে জিয়ানের কোনো কষ্ট ছিল না, জিয়ান আরাম করে বসেছিল এবং শাওক্ল্যানের ব্লাড লাইন জিয়ানের বডির মধ্যে যেতেই থাকে। এদিকে জোনার বলে, সিনিয়র শাওজন, আপনি তো আগে অনেকগুলো এনার্জি এখানে সিল করে রেখেছেন ব্লাড পুলের মধ্যে, তাই না? এটা শুনে শাওজন বলে, তুমি যেটা ভাবছো আমি জানি, বাইরের পাওয়ার বা ফোর্সকে ইউজ করে কেউ যদি স্ট্রেংথ বাড়ায় এবং সেটা যদি কন্ট্রোল করতে না পারে তাহলে দাওশিং লেভেলে ব্রেক থ্রু করতে সেই জিনিসটা অনেক বড় বাধা হয়ে দাঁড়াবে। তাই আমি আশা করি জিয়ান সঠিক পথই বেছে নিয়েছে। তখন জোনার টেনশনে হুম বলে জিয়ানের দিকে তাকাই। এদিকে শাওজন হঠাৎ করে শক খেয়ে জিয়ানের দিকে দেখতে শুরু করে। তখন আমরা জিয়ানকে দেখতে পাই যে হঠাৎ করে কষ্ট পেতে শুরু করে। এটি দিকে জোনার বলে, কি প্রবলেম হচ্ছে জিয়ানের সাথে? শাওজন অবাক হয়ে জিয়ানের দিকে তাকায়। তখন আমরা জিয়ানকে দেখতে পাই যার বডি থেকে পার্পল লাইটিং বের হচ্ছিল। এই পার্পল লাইটিং ব্লাড লাইনের সাথে কুংফু ফাইট শুরু করে দিয়েছিল, যার ফলে জিয়ান আবার অনেক কষ্ট পেতে শুরু করে। তখন জিয়ান সে পার্পল লাইটিং করা সহ্য করতে পারে না এবং জিয়ানের পুরো বডি কন্ট্রোল হয়ে যাওয়ার পর হঠাৎ করে জিয়ান একটা হুঙ্কার ছাড়ে, যার ফলে সেইখান থেকে বের হয় এনশিয়েন্ট ড্রাগন ফিনিক্সের বডি, যেটা জিয়া দিয়েছিল। মনে আছে কিনা, জিয়ান যখন উইক হয়ে পড়েছিল তখন জিয়া কিন্তু ড্রাগন ফিনিক্সের ব্লাড দিয়েছিল। এর দিকে শাওজন বলে, ড্রাগন ফিনিক্স ব্লাড লাইন, এটা তো দাওশাং এর প্রতিদ্বন্দ্বী, এই ব্লাড লাইন জিয়ানের বডির মধ্যে কিভাবে আসলো? এটি শুনে জোনার চিন্তিত হয়ে যায়। অন্যদিকে তখনই ড্রাগন ফিনিক্সের বডি একটা হুঙ্কার ছাড়ে, যার ফলে সেই জায়গাটা কেঁপে ওঠে এবং কিছু সময়ের মধ্যে সেই ড্রাগন ফিনিক্সের বডি আবার জিয়ানের মধ্যে চলে যায়। এদিকে জোনার ভয় পেয়ে যায়। এদিকে শাওজন বলে, তাহলে দেখে মনে হচ্ছে ব্লাড এক্সচেঞ্জের সময় এটা এক্সচেঞ্জ হয়নি, সেটা জিয়ানের বডির মধ্যে থেকেই গিয়েছে। এটি বলে শাওজন টেনশনে পড়ে যায় এবং হেঁটে হেঁটে বলে, এটি এখন আমাদের শাওক্ল্যানের ব্লাড লাইনকে বের করে দিচ্ছে। এখন এটা যদি জোর করে অ্যাবজর্ব করে তাহলে জিয়ান অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবে। এটি শুনে জোনার ভয় পেয়ে যায় এবং শাওজানের কাছে গিয়ে বলে, সিনিয়র, তাহলে আমরা এখন কি করব? আপনার কাছে কি কোনো উপায় আছে? তখন শাওজান বলে, ছোট্ট মেয়ে, তুমি কি আমাকে হেল্প করবে? মানে আমাদের পুরো শাওক্ল্যানকে কি তুমি সাহায্য করবে? তখন জোনার বলে, হুম, আপনার কি লাগবে সিনিয়র শাওজন, আপনি শুধু একবার বলুন। তখন শাওজান বলে, আমার এনশিয়েন্ট গুক্ল্যানের একটু ব্লাড লাইন দরকার। এটি শুনে জোনার একটু অবাক হয়ে যায় এবং বলে, সিনিয়র, আপনি শাওক্ল্যানের ব্লাড লাইন এবং গুক্ল্যানের ব্লাড লাইনকে একসাথে করতে চাইছেন? তখন শাওজান বলে, আমি জানি এই জিনিসটা করা
কঠিন, কিন্তু ড্রাগন ফিনিক্সের ব্লাড লাইন এখনো জিয়ানের বডির মধ্যে রয়েছে। এটাকে যদি আমরা জোর করে বের করতে চাই তাহলে ভয়ঙ্করভাবে জিয়ানের ক্ষতি করবে। যেহেতু শাওক্লাইনের ব্লাড লাইন ড্রাগন ফিনিক্সের ব্লাড লাইনকে পরাজিত করতে পারছে না, তাহলে এনশিয়েন্ট গুক্লাইনের ব্লাড লাইন এই কাজটা সহজেই করতে পারবে। আর এই ব্লাড লাইনটা পরিশেষে জিয়ানকে আরো বেশি দূরে এবং অনেক কিছু অর্জন করতে সাহায্য করবে। এখন জুনার বলে যদি এরকমই হয়ে থাকে তাহলে আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আমি মেনে নিচ্ছি। এটি শুনে শাওজওয়ানের মতো মানুষ জুনারকে গ্রিট করে এবং বলে আমি শাওজওয়ান এবং আমি পুরো শাওক্লাইনের হয়ে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন জুনার বলে সিনোর এটা করার দরকার নেই, যদি এই জিনিসটা জিয়ানের বিষয়ে না হতো তাহলে আমি এটা কখনোই করতাম না। এটি বলে জুনার তার হাত কেটে ফেলে এবং সেইখান থেকে দাউডি ব্লাড সেই পুলের মধ্যে দিয়ে দেয়, যার ফলে ব্লাডের গোল্ডেন এনার্জি ছড়িয়ে পড়তে শুরু করে এবং জিয়ানের চারপাশে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পড়তে একদম পুরো পুলের মধ্যে ফ্লাকচুয়েট হতে থাকে। সাথে শাওক্লাইনের ব্লাড লাইনও মিক্স হতে শুরু করে দিয়েছিল। এটি দিকে তখনই ড্রাগন ফিনিক্সের ব্লাড লাইন বের হয়ে আসে, কিন্তু তখনই শাওজন তার পাওয়ার ইউজ করে ড্রাগন ফিনিক্সের ব্লাড লাইনের বডিকে ভ্যানিশ করে দেয় এবং শাওজন ড্রাগন ফিনিক্সের ব্লাড লাইনকে জিয়ানের বডির মধ্যে জোর করে পাঠিয়ে দেয়, যার ফলে জিয়ান কষ্ট পাচ্ছিল। তারপরে শাওক্লাইনের ব্লাড লাইন এবং গুক্লাইনের ব্লাড লাইনের যে মিক্সারটা ছিল সেটিও জিয়ানের বডির মধ্যে যেতে শুরু করে, যার ফলে জিয়ানের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছিল। সেই ব্লাডি পুল থেকে শাওক্লাইনের ব্লাড লাইন এবং গুক্লাইনের ব্লাড লাইন দুইটাই একসাথে হয়ে জিয়ানের মধ্যে প্রবেশ করছিল এবং এভাবে করে অনেক সময় ধরে জিয়ানের বডির মধ্যে যেতেই থাকে। তখন আমরা জিয়ানের বডির মধ্যে দেখতে পাই যেখানে জিয়ানের মরিচা পড়া ডিএনএ এর মধ্যে নতুন ব্লাড লাইন প্রবাহিত হতে শুরু করে। তখন সে ডিএনএ ডিস্ট্রয় হয়ে যায় এবং এর ফলে জিয়ান এত ভয়ঙ্কর ভাবে ব্যথা পায় যে একটা হুঙ্কার ছাড়ে এবং জিয়ানের সেই ব্লাডি ওরা একদম উপরের দিকে উঠে যায়। এদিকে জিয়ানের এত কষ্ট পেতে দেখে জুনারের চোখে পানি চলে আসে। অন্যদিকে জিয়ান অজ্ঞান হয়ে যায় এবং জিয়ানকে দেখে এদিকে শাওজনে একটু অবাক হয়ে জিয়ানের দিকে তাকায়। তখন আমরা জিয়ানকে দেখতে পাই যার পাশে ব্লাড লাইনের যে ব্লাড ছিল সেটিও স্লো হয়ে গিয়েছিল। তখনই জিয়ানের সামনে জিয়ান দেখতে পাই তার ফাদারকে। তখন জিয়ান মনে মনে বলে, ফাদার আপনি এখনো আমার জন্য টেনশন করছেন? আপনি টেনশন করবেন না, আপনাকে হারানোর তুলনায় এই ব্যথা কিছুই না এবং শাওক্লাইন ধীরে ধীরে শেষ হয়ে যাওয়ার সাথে আমার এই কষ্ট কোনো তুলনায় হয় না। তাই শাওক্লাইনের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আপনার ছেলেকেই বহন করতে দিন। এটি বলার সাথে সাথে জিয়ানের চোখ থেকে অনেক এনার্জি বেরোতে শুরু করে, কারণ জিয়ানের বডির মধ্যে অনেক বেশি এনার্জি তৈরি হয়ে গিয়েছিল। তখন জিয়ান সহ্য করতে না পেরে চিৎকার করে সে এনার্জি রিলিজ করতে শুরু করে এবং সেই ওরা একদম উপরের দিকে উঠে যায়। তখনই আমরা জিয়ানের বডির মধ্যে দেখতে পাই যেখানে গোল্ডেন কালারের ডিএনএ তৈরি হয়ে যাচ্ছিল এবং ধীরে ধীরে সেটা বাড়তেই থাকে। এদিকে বাইরে জিয়ানের বডির মধ্যে গোল্ডেন এনার্জি প্রবেশ করতে শুরু করে এবং তারপরে জিয়ানের নিচে একটা ফ্লাওয়ার তৈরি হয়ে যায় এবং সাথে সাথে জিয়ানের বডিকে উপরে নিয়ে আসে এবং আমরা দেখতে পাই জিয়ানের বডির মধ্যে হিউজ পরিমাণে গোল্ডেন এনার্জি প্রবেশ করতেই থাকে। জিয়ানের ফেস দেখেই বোঝা যাচ্ছে জিয়ান এই এনার্জি অ্যাবজর্ব করে অনেকটা আরাম পাচ্ছিল। তখনই আমরা জিয়ানের ফাদারকে দেখতে পাই যিনি সোলোলের মধ্যে বন্দী হয়েছিল, কিন্তু তিনি হঠাৎ করে একটা মুচকি হাসি দেয়। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তখনও এনার্জি অ্যাবজর্ব করেই যাচ্ছিল। তারপর জিয়ান এনার্জি অ্যাবজর্ব করতে করতে শেষ হয়ে যায় এবং শেষ হওয়ার পরই জিয়ানের বডি থেকে ভয়ঙ্কর একটা এনার্জি লোটাস বের হয়ে আসে, যার ফলে সেই এনার্জি চারদিক ছড়িয়ে পড়তে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে সেই ফায়ার লোটাসও ভ্যানিশ হয়ে যায়। এদিকে জুনার বলে, সিনিয়র আমি সর্বোচ্চ যতটুকু পেরেছি আমি আমার ব্লাড লাইনকে দিয়ে দিয়েছি, আমি যদি এখনো ব্লাড দিতেই থাকি তাহলে আমাদের ক্ল্যান বুঝে যাবে আর সেইটা জিয়ানের জন্য প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। তখন শাওজন বলে, তুমি যেটা দিয়েছো এটাই অনেক, আর এটার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন শুধু ওয়েট করতে হবে আমি জিয়ানের চারপাশে যে এনার্জি গুলো রেখে দিয়েছি যেগুলো বেঁচে আছে সেই এনার্জি গুলো যাতে জিয়ান ফুলি অ্যাবজর্ব করে ফেলে, আর এই জিনিসটা করতে হয়তো কিছু সময় লাগতে পারে, তাই তুমি এখানে থাকো এবং এখানে থেকে তুমি আগের মতোই কাল্টিভেট করো। তখন জুনার বলে, থ্যাংক ইউ সিনিয়র। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা শাওজনের ম্যানশনের বাইরের গেটকে দেখতে পাই। এভাবে করে অনেক সময় পার হয়ে যায়। তারপর আমরা গুকলাইনের মধ্যে একটা জায়গায় গু ইওয়ানকে দেখতে পাই। তখন গু ইওয়ান অন্যরকম করে বলে, আমি জানি না জুনের হ্যাভেনলি সমাধির মধ্যে কি করছে, আর শাওজন আশা করছে আপনি অন্যরকম কিছু করবেন না। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা 1 বছর পরে সিন দেখতে পাই যেখানে জিয়ান সেই পুলের মধ্যে থেকে মেডিটেশন করছিল। তখনই সেই জায়গাটা কেঁপে ওঠে কারণ জিয়ানের বডি থেকে ভয়ঙ্কর ভাবে তার অরা চারদিক ছড়িয়ে পড়ছিল। এদিকে জোনার বলে, জিয়ান এত ব্রেক থ্রু হতে যাচ্ছে। তখন শাওজন বলে, তখনই আমরা দেখতে পাই জিয়ানের চারপাশে ভয়ঙ্কর ভাবে স্পেস ক্র্যাক হয়ে গিয়েছিল এবং সেটি ধীরে ধীরে আরো বড় হতে শুরু করে। এদিকে জোনার একটু অন্যরকম করে বলে, জিয়ান অনেক তাড়াতাড়ি 1009 স্টারের পিকে পৌঁছে যাবে। যদি জিয়ান এরকম ভয়ঙ্কর স্পিড অগ্রগতি করতে থাকে তাহলে এই 9 স্টারের মধ্যেই সে আটকে যেতে পারে, সে লেভেল আপ করতে পারবে না। তখন শাওজন বলে, তুমি টেনশন করিও না, জিয়ানের বডির মধ্যে অনেক বেশি এনার্জি রয়েছে, এটা অনিবার্য যে জিয়ানের সামনে কোনো না কোনো প্রবলেম আসবে, কিন্তু জিয়ানের যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে সে যে কোনো সমস্যাকেই পার করে ফেলবে। এটা শুনে জুনার হোম বলে। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে হ্যান্ড সাইন চেঞ্জ করে এবং কিছু সময়ের মধ্যে সেই স্পেসের ক্র্যাক গুলো ঠিক হয়ে যায়। তারপরে জিয়ান তার অরা রিলিজ করে যার ফলে পুলের পানি ব্লাস্ট হয়ে একদম উপরে উঠে আসে। এটিদিকে শাওজন বলে, 80 স্টার পিক 1000 এতটাও খারাপ না, এখন সবকিছু জিয়ানের কন্ট্রোলে আছে। তারপর জিয়ান উঠে দাঁড়ায় এবং লাফ দিয়ে শাওজনের সামনে চলে আসে। তখন জিয়ান বলে, অ্যানসেস্টর আমি হয়তো আপনাকে হতাশ করিনি। এদিকে জুনার বলে, জিয়ান কংগ্রাচুলেশন তোমাকে, এবং জুনার এবং জিয়ান একে অপরের দিকে তাকাতেই থাকে। তখন শাওজন বলে, জিয়ান তোমার হার্টের একদম গভীরে
নিউ ব্লাড লাইন বসানো হয়েছে। তোমাকে ভালো করে রক্ষা করতে হবে, কারণ তুমি যদি দাউরি লেভেলে পৌঁছাতে চাও তাহলে এইটাই হলো একমাত্র কি যেটার মাধ্যমে তুমি দাউরি লেভেলে পৌঁছাতে পারবে। তখন জিয়ান মাথা নাড়িয়ে বলে আমি বুঝেছি অ্যানসেস্টর। তারপর শাওজান বলে আর এখন যেটা আমি তোমাকে দিচ্ছি এটা হলো হেভেনলি 3 মিস্টিরিয়াস ট্রান্সফরমেশন টেকনিকের লাস্ট স্টেপ। তাই তুমি তাড়াতাড়ি ক্ল্যান মার্কের কাল্টিভেট করো, কারণ যখন ব্লাড লাইন এবং ক্ল্যান মার্ক একসাথে হয়ে যাবে তখন তুমি ক্ল্যান মার্কের সর্বোচ্চ পাওয়ার ইউজ করতে পারবে। শুনে জিয়ান বলে থ্যাংক ইউ অ্যানসেস্টর। এদিকে শাওজান চলে যেতে শুরু করে এবং বলে ঠিক আছে তোমরা থাকো এবং তোমরা সময়কে কাজে লাগাও, কিন্তু আমি তোমাদের উপর নজর রাখবো, এটি বলেই হাসতে থাকে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা শাওজানের ম্যানশনে সেই গেটকে আবার দেখতে পাই। ভেবে করে অনেক সময় পার হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ান তার কপালে শাও ক্ল্যানের মার্ক বা ট্যাটু বা প্যাটার্ন যাই বলে সেইটা তৈরি করে ফেলে। সেখানে শাওজান চলে আসে এবং জিয়ানের দিকে তাকিয়ে খুশি হয়ে বলে এই কয়েক মাসের মধ্যে জিয়ান শাও ক্ল্যানের মার্কের 8টি স্ট্রোক তৈরি করে ফেলেছে। এই স্পিড শাও ক্ল্যানের আগের যতজন ছিল তাদের থেকে অনেক অসাধারণ, এটাকে অসামান্য হিসেবে ধরা যায়। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার পুরনো খেলা শুরু করে দিয়েছিল। জিয়ান তখন তার হ্যান্ড সাইন চেঞ্জ করে, যার ফলে সেইখান থেকে গোল্ডেন এনার্জি বের হয়ে জিয়ানের চারপাশে ঘুরতে শুরু করে। এদিকে তো শাওজান পুরাই অবাক হয়ে যায় এবং বলে এই ছোট ছেলে আসলে 9 নাম্বার স্ট্রোক লাইন একসাথে তৈরি করতে চাচ্ছে। এদিকে আমরা জিয়ানের বডির মধ্যে দেখতে পাই যেখানে জিয়ানের ডিএনএর মধ্যে গোল্ডেন এনার্জি প্রবাহিত হতে শুরু করে দিয়েছিল এবং জিয়ানের যে শাও ক্ল্যানের মার্ক ছিল সেইখানে আরেকটা স্ট্রোক তৈরি হয়ে যায়, যার ফলে জিয়ানের মাথার উপর শাও ক্ল্যানের মার্ক তৈরি হয়ে যায় এবং সেইখান থেকে এনার্জি বের হচ্ছিল। এদিকে শাওজান খুশি হয়ে বলে এই ছিল তো একদম পুরো সারপ্রাইজ দিয়ে ভরা। পিছনে জুনার বলে জিয়ান ব্রাদার সবসময় এরকমই কাজ করে থাকে। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে তার ক্ল্যান মার্ক কমপ্লিট করে ফেলে এবং তখনই এক পলকে একদম শাওজানের কাছে চলে আসে। এখন জিয়ান শাওজানকে গ্রিট করে বলে থ্যাংক ইউ অ্যানসেস্টর এই টেকনিকটা দেওয়ার জন্য, সাথে আমি এই ক্ল্যান মার্ক ফাইনালি সাকসেসফুল ভাবে অ্যাক্টিভেট করে ফেলেছি। এবং শাওজান বলে হুম, আর ক্ল্যান প্যাটার্ন থাকার কারণে তোমার 3 মিস্ট্রেস ট্রান্সফরমেশন টেকনিক আর অ্যাক্টিভ করার দরকার নেই। ক্ল্যান মার্ক বা প্যাটার্ন ইউজ করেই তুমি তোমার স্ট্রেংথকে 3 মিস্ট্রেস ট্রান্সফরমেশন টেকনিকের চেয়ে অনেক বেশি করতে পারবে। তখনই শাওজান কিছু একটা বুঝতে পারে এবং জিয়ানের স্পেস স্টোরি রিং থেকে একটা এনার্জি বল বের করে ফেলে। আপনাদের মনে আছে কিনা এই জিনিসটা কিন্তু জিয়ান এনার্জি বল ডিস্ট্রয় করে পেয়েছিল এবং বলেছিলাম এই জিনিসটা অনেক ভয়ঙ্কর, আর এখন সেটা জানতে পারবেন। তখন জিয়ান সেই দিকে তাকিয়ে বলে অ্যানসেস্টর এর মধ্যে কি কোনো প্রবলেম আছে? তখন শাওজান বলে এই জিনিসটা হলো এনশিয়েন্ট ডেউরিং ক্রিচারের রানী, যেটি ব্যানশিং লেভেলের মধ্যে বিরাজ করে। যাক ভাগ্য বলো আমার অ্যানসেস্টরের চোখ অনেক তীক্ষ্ণ, তা না হলে এই রানী যদি জিয়ানকে অ্যাটাক করে ফেলতো তাহলে জিয়ানের কি হতো সেটা আপনারা বুঝতেই পারছেন। ব্লাড ব্লেড স্যান্ড যদি এনার্জি বডি হয়ে জিয়ানদের সবাইকে এরকম অবস্থা করতে পারে তাহলে এই রানী কি করতে পারতো সেটা আর বলতে হচ্ছে না। এদিকে শাওজান বলে এটা অনেক ডেঞ্জারাস, কিন্তু এটা দিয়ে এনশিয়েন্ট ইনসেক্ট এমপ্রায়ার পোশাক বানানোর সবচেয়ে পারফেক্ট ম্যাটেরিয়াল, আর এই পোশাকের মাধ্যমে তুমি ব্যানশিং লেভেলের যে কোনো অ্যাটাকে সহজেই সহ্য করতে পারবে। এখান থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে এনশিয়েন্ট ইনসেক্ট এমপ্রায়ার রোপটা দিয়ে দিব, আর এই সময় তুমি তোমার পাওয়ার ইউজ করার জন্য সেই দুইজনের সাথে প্র্যাকটিস করতে পারো। আর এটাকে বিবেচনা করা হবে শাও ক্ল্যানের ব্লাড লাইন পাওয়ার পর তোমার ফার্স্ট ট্রায়াল বা প্র্যাকটিস। শুনে জিয়ান বলে হুম, তাদের দুইজনের সাথে এখন হিসাব নিকাশ শোধ করার সময় চলে এসেছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি বডিকে দেখতে পাই যে তার ওই পেন নিয়ে সেখানে ঘোরাফেরা করছিল। তখনই একটা অ্যাটাক তার গায়ে লাগতে যাবে, তখনই সে সেই অ্যাটাককে ডস করে ফেলে। তখনই হুনলি পিছন দিক দিয়ে এসে সেই বডির উপর ভয়ঙ্কর ভাবে স্ল্যাশ অ্যাটাক করে, যার ফলে সেই বডি অনেকটা আহত হয়ে যায়। অন্যদিকে হুনলি অনেক স্পিডে তার ওই পেন দিয়ে এমন একটি অ্যাটাক করে সেই বডি সেখানে একদম ব্লাস্ট হয়ে গিয়ে একটা ক্রিস্টালে ট্রান্সফার হয়ে যায়। তারপর সেখানে হুনি এসে ক্রিস্টালটি নিয়ে নেয় এবং বলে কেমন জানি উল্টাপাল্টা লাগছে, কিন্তু তারপরও সেই মানুষটা থেকে এই জায়গাটা অনেক দূরে। তারপরও কিছু সময়ের জন্য একটা জায়গা খুঁজে সেখানে লুকাতে হবে। পিছনে হুনলি খেপে যায় এবং রেগে গিয়ে বলে একদম পাগল করে দিচ্ছে, যদি ফিউচারে বা পরে কোনো একটা সময়ে পাই তাহলে অবশ্যই আমি জিয়ানকে আমার নিজের হাতে মেরে ফেলবো। তখন একটি আওয়াজ হয় এবং বলে পরবর্তী সময়ের জন্য ওয়েট করতে হবে না, সেইটা এখনই শেষ করা যাক, কারণ এর চেয়ে ভালো আর হবে না। অন্যদিকে হুনলি জিয়ানকে দেখে বলে জিয়ান এবং বলে পালাও, এটি বলে তারা 3 ব্রিং স্পিডে সেইখান থেকে পালাতে শুরু করে। এদিকে জিয়ান বলে পালিয়ে যেতে পারবে। অন্যদিকে হুনলির সামনে দেখতে পাই জিয়ান স্টেজ ব্রেক করে চলে আসে। এখন হুনলিও তার ওই পেন দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়ান এক হাত দিয়ে তার অ্যাটাককে সহজেই ধরেছিল। তখন জিয়ান বলে এই 2 বছরের মধ্যে তোমাদের অগ্রগতি শুধু এতটুকুই? সত্যি হতাশ করে দিল। এদিকে হুনলি আরেকটু ওই পেন দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে, কিন্তু জিয়ান ঘুষি মেরে সেই ওই পেনকে ডিস্ট্রয় করে দেয় এবং সেই পাঞ্চ হুনলির বডিতে গিয়ে লাগে। তখন হুনলির বডিতে ধাপে ধাপে ব্লাস্ট হচ্ছিল। তারপর হুনলি পাঞ্চকে ভয়ঙ্কর স্পিডে মাটির মধ্যে ঢুকে যায়। তখন আমরা হুনলিকে দেখতে পাই তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল এবং সে হাত উপর দিয়ে করে বলে 80 স্টার দাও জুন, বলে হুনলি চিটপাটাং হয়ে যায় এবং জিয়ান হুনিয়ার দিকে তাকায় এবং আমরা হুনিয়াকে দেখতে পাই যে সেখান থেকে অনেক স্পিডে পালাচ্ছিল। তখন হুনিয়া বলে হুনলি তুমি টেনশন করিও না, তোমার বদলা আমি নিয়েই ছাড়বো। পালাতে পালাতে তখনই জিয়ান তার সামনে চলে আসে এবং জিয়ান বলে সেই বদলাটা আজকে নিলে কেমন হয়। এর দিকে তখনই হুনলি তার পাওয়ার রিলিজ করতে শুরু করে এবং তার ক্ল্যান মার্ক ইউজ করে অ্যাটাক করতেই যাবে এবং বলে আমি জানি না তোমার স্ট্রেংথ কতটুকু বেড়ে গিয়েছে, কিন্তু তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে সেইটার প্রাইস বা মূল্য তোমাকে দিতেই হবে। এর দিকে জিয়ান বলে ক্ল্যান মার্ক আমার কাছেও আছে। এটি বলে জিয়ান তার ক্ল্যান মার্ক অ্যাক্টিভ করে, যার ফলে জিয়ানের বডি থেকে ভয়ঙ্কর ভাবে এনার্জি বের হতে শুরু করে। সাথে সেই এনার্জি আকাশের দিকে উঠে একটা এনার্জি ক্লাস্টার
তৈরি করে ফেলে এবং জিয়ানের বডি থেকে এমন ভাবে হেভেনলি ফ্লেম বের হচ্ছিল যে একদম পুরো এলাকা কেঁপে ওঠে। তো জিয়ানের ক্ল্যান মার্ক দেখে এদিকে হুনিয়া তার ক্ল্যান মার্ক এবং পাওয়ার রিলিজ করা বন্ধ করে দেয় এবং বলে শাও ক্ল্যানের ক্ল্যান মার্ক দেখে হুনিয়ার বডিতে একদম কাঁপুনি চলে এসেছিল। এদিকে তখন জিয়ান বলে কংগ্রেচুলেশন, তুমি ঠিক বলতে পেরেছো, এবং ভয়ঙ্কর স্পিডে যে একদম হুনিয়ার পিছন দিকে চলে আসে। আর এখন এটার পুরস্কার নাও। এটি বলে জিয়ান তার হাত হুনিয়ার বডিতে রাখে এবং তার হেভেনলি ফ্লেম হুনিয়ার বডিতে ছেড়ে দেয়, যার ফলে হেভেনলি ফ্লেম হুনিয়ার বডিতে মারাত্মক ভাবে ক্ষতি করে এবং এত ভয়ঙ্কর ভাবে হুনিয়ার বডি থেকে হেভেনলি ফ্লেম বের হচ্ছিল যে সেখানে একটা ব্লাস্টের মতো তৈরি হয়ে যায়। আশেপাশের পাহাড়গুলো ভেঙে যাচ্ছিল। এইদিকে হুনিয়া এমন ভাবে ভয়ঙ্কর ভাবে চিৎকার করে যে এবং চিৎকার করে অনেক স্পিডে একদম পাহাড়ের মধ্যে ঢুকে যায়। তারপর আমরা হুনলে এবং হুনিয়াকে দেখতে পাই যারা চিটপাড়াং হয়ে গিয়েছিল। তখন সেখানে জিয়ান চলে আসে এবং বলে তোমরা টেনশন করিও না, হুন ক্ল্যানের অনেক মানুষ এরকম করে তোমাদের রাস্তায় সঙ্গ দিবে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা শাওজানের ম্যানশনের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ানরা চলে আসে। শাওজান বলে ও তোমরা চলে এসেছো, আর এইটা ধরো, এবং একটি ক্রিস্টাল জিয়ানকে দিয়ে দেয়। তখন জিয়ান সেই ক্রিস্টালটি নিয়ে নেয়। তখন জিয়ান বলে তাহলে এইটাই এনশিয়েন্ট ইনসেক্ট এম্পায়ার রোগ। তখন শাওজান বলে হোম, এবং সময় হিসাব করলে আজকে তোমরা হেভেনলি সমাধি থেকে চলে যাবে। আমি তাড়াতাড়ি করে এটি রিফাইন করে ফেলেছি, আর সত্যি সময় অনেক তাড়াতাড়ি চলে যায়। দেখি জিয়ান বলে অ্যানসেস্টর, আপনি কি এইভাবেই এখানে বসবাস করবেন? শাওজান বলে হুম, আর এইটাই হলো অন্য বাড়িতে বেঁচে থাকার একমাত্র শাস্তি এখানকার। কারণ আমি যদি একবার হেভেনলি সমাধির বাইরে পা রাখি এবং সাথে সাথে আমি তখনই ডিসঅ্যাপিয়ার বা ভ্যানিশ হয়ে যাব। আমি শুধু এই জায়গায় বেঁচে থাকতে পারি একাকিত্ব সাথে নিয়ে। এটা শুনে জিয়ান হতাশ হয়ে যায় এবং বলে অ্যানসেস্টর, আপনাকে এইখান থেকে রিভাইভ করার আর কোনো কি উপায় নেই? এটা শুনে শাওজান হাসে এবং বলে আমি জানি তুমি একজন অ্যালকেমিস্ট এবং এই দুই কন্টিনেন্টের মধ্যে অনেক হাই লেভেলের এলেক্সার পিল আছে যেগুলো একদম মানুষকে মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনে। কিন্তু আমি একটা অবশিষ্ট সোল বডি যেটি হাজার হাজার বছর আগে মারা গিয়েছে। আমি এখানে একাকিত্ব সহ্য করেছি নিজেকে রিভাইভ করার জন্য না, আমি এখানে এত বছর একাকিত্ব ভোগ করেছি শুধুমাত্র শাও ক্ল্যানের ব্লাড লাইনকে পাস করার জন্য। আমি চাই না শাও ক্ল্যান আমার সাথে এই হেভেনলি সমাধির মধ্যে পুরো সারা জীবনের জন্য শেষ হয়ে যাক। এগুলো শুনে জিয়ান আরো বেশি কষ্ট পেতে শুরু করে। এদিকে শাওজান জিয়ানের কাছে এসে বলে, ছোট ছেলে, তুমি যদি এটা নিয়ে অস্বস্তি বোধ করো তাহলে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে দাউডি লেভেলে ব্রেক থ্রু করো, তাহলে হয়তো কোনো না কোনো উপায় পাওয়া যাবে আমাকে এখান থেকে মুক্ত করার। শুনে জিয়ান অনেকটা এগিয়ে যায় এবং বলে অ্যানসেস্টর, আপনি চিন্তা করবেন না, আমি আবার এই হেভেনলি সমাধির মধ্যে ফিরে আসব এবং তার সাথে সাথে আমি দাওশাং লেভেলে ব্রেক থ্রু করবই। এটা শুনে শাওজান বলে হুম, আমি তোমার উপর বিশ্বাস করি। তারপরে জিয়ান এবং জুনারের বডির মধ্যে গোল্ডেন অরা জ্বলতে শুরু করে। তখন শাওজান বলে ঠিক আছে তোমরা এখন যাও। এদিকে জিয়ান গ্রিট করে বলে অ্যানসেস্টর, আপনার খেয়াল রাখবেন। তারপর জিয়ানরা চলে যায়। এদিকে শাওজান একটা দীর্ঘশ্বাস ফেলে তার সিটের দিকে যায় এবং তার সিটে বসে পড়ে মন খারাপ করে উপর দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে ফেলে এবং দীর্ঘশ্বাস ফেলে বলে এখন কিছুটা শান্তি লাগছে। এটি বলার পরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। শাওজানের লাস্টের কথা শুনে এবং সিনগুলো দেখে সত্যি অনেকটা খারাপ লাগলো। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবেন।